আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তা চলুন আমরা একটা ভিডিও দেখে নিই। তা আপনারা ভিডিওটা দেখলেন যে বাংলাদেশের যে হাই কমিশনারের যে কার্যালয়, যে আপনার সেখানে যে হামলা হয়েছে, বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে, আর এটা সিরিয়া বাগযোগ করে ফেলাইছে উগ্রবাদী সন্ত্রাসী কিছু হিন্দু। দেখেন এখানে সব ক্ষেত্রেই এই উগ্রবাদ, হিন্দু, বিভিন্ন সময় আপনারা দেখছেন অস্ত্র নিয়ে তারা মিছিল করে। আর এক উগ্রবাদ সন্ত্রাস যে ভোটার আইসা যে চিল্লি করতে আসে, এখানে পাগল বা কুকুরে দূরে বাইয়া এগুলো চিল্লি করবে বা পাগলামি করবে, এগুলো সাধারণ বিষয়, সাধারণ। এগুলো একটা দেশ, একটা শান্তিপ্রিয় দেশকে অশান্ত করে রাখা। কারণ তাদের ত্রিপুরা বলেন, আসাম, মেঘালয় বা ত্রিপুরার কথাই এখন ভাবেন আপনারা যে সেখানে কি চলতে আছে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের মুসলিম ভাইদের যে মসজিদে গুলি করে মারা হয়েছে 4 জন, সে বিষয়ে তাদের মাথা ব্যথা নাই। আর আরেকটু কথা দেখি আপনাদের, যেখানে এই যে লোকটা বলল, এই যে এখানে লাইন দেওয়াইয়া, সিরিয়াল লাইন ধরাইয়া, এখানে তাদের ইন্ডিয়ান লোক, এগুলো যারা আছে ইন্ডিয়ান লোক, কোথায় বাংলাদেশের কারো যদি থাকে, জানা থাকে যে হিন্দু মেরে তারপর তাদেরকে জানাজার দেওয়া হয়েছে, যদি জানা থাকে আপনাদের কারো কোনো হিন্দুরও যদি জানা থাকে, আপনারা দয়া করে জানাইবেন। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হবে যদি কোথাও হয়ে থাকে। আর যদি না হয়, আপনারা হিন্দু যারা আছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, মেরে দিয়েছে হিন্দু লোককে, মেরে দিয়ে তাকে জানাজা নামাজ পড়াচ্ছে, তাকে তাদের প্রতি অনুরোধ থাকবে তারা এর প্রতিবাদ করুন, তারা জোরালো প্রতিবাদ করুন। কারণ একটা শান্তিপ্রিয় দেশ, এগুলো পর্যায়ক্রমে যদি তারা এরকম করতেই থাকে, এই দেশটা, আমাদের দেশটা, এরা হিন্দুদের ভালো করতেছে না, এরা তারা খারাপ করতে আছে। কারণ আওয়ামী লীগ বেপরোয়া এমন হয়ে গেছিল, আওয়ামী লীগ নিজেদেরই খারাপ করছিল। আর আজকের যে হাইকমিশনে হামলা হয়েছে, এটার দায়ভার আওয়ামী লীগকেও নিতে হবে। কেন নিতে হবে? আওয়ামী লীগের ষড়যন্ত্রের জন্য আজকের এই দেশ এই পর্যন্ত চলে আসছে। আজকের আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করতে আছে, সেই ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে আজকের দেশটা এখানে চলে আসছে। আজকের কোনো একটা আওয়ামী লীগ নেতার বিবৃতি দেখলাম না যে বাংলাদেশ হাইকমিশনের যে আপনার যে হামলা হয়েছে, ভারতের যে উগ্রবাদী সন্ত্রাসীরা যে হামলা করছে, সেখানে কোনো আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য শুনলাম না। তার মানে কি? ইসকন হয়েছে আওয়ামী লীগ ইসকন, তারা সন্ত্রাস এখানে জন্ম দিতে চায়। তারা যদি দেশপ্রেমিক হয়, দেশের মানুষ হয়, সেই যে দেশের সম্পদ আর এক দেশের যে একটা আমাদের সার্বভৌমত্বে যে আঘাত করলো যে আমাদের বাংলাদেশের, সেখানে তাদের কোনো বিবৃতিও নাই। আর এখন তাদের ভালো লাগতেছে, আমার মনে হয় তাদের ভালো লাগতেছে সেই আওয়ামী লীগ যারা করে। আওয়ামী লীগ তো আর সবাই খারাপ না, কিছু নিকৃষ্ট কীটপতঙ্গ কিছু লোক আছে যারা আওয়ামী লীগ করতে পারে, ফলে ভালো লাগে জন্মগত থেকে। কিন্তু কিছু লোক তো তারা পথভ্রষ্ট হয়ে গেলেও তো সঠিক পথে আসে। যে কিছু লোক আছে তারা এখনও ষড়যন্ত্র, আপনি দেখেন নেতারা দূরে গেছে, তারা ভাইগে গেছে, তারা ওইখানে যে ষড়যন্ত্র কাছে টাকা খাইতেছে, রাজার হালে খাইতেছে। নেতাকর্মীরা আজকে বের হইতে পারতেছে না ঘর থেকে। কীরকম বের হইতে পারতেছে না? নিজেদের ভিতরে একটা আতঙ্ক। অধিকাংশ 90% লোকই তো বাহিরে আছে আওয়ামী লীগের, যারা ভোট দেয়, ইয়ে করে 90%, হয়তো 10% লোক তারা পলাই আছে, যারা দুর্নীতির সাথে একবারে মানুষের সাথে যে তারা 2 নম্বরই করে, সারা জীবন তারা মানুষের অত্যাচার নির্যাতনের ভিতরে রাখছে, সেই মানুষগুলো আছে দূরে এখন, সেই মানুষগুলো পলাতক আছে। তারা মানুষের রোশনালয় যে হিন্দু লোকটা বাজারের ভিতরে লড়াই কোফাইছে মুসলিমের ক্ষমতা থাকার সময়, আওয়ামী লীগের পাওয়ারে অন্য দলে কোফাইছে, সেই লোকটারে যদি এখন দৈর্য সাইডে থাপ্পড় দেয়, তখন সে সংখ্যালঘু হয়ে যায়। আওয়ামী লীগের এই যে দায়ভার, এগুলো আওয়ামী লীগকে নিতে হবে। এই যে বাংলাদেশের কমিশনার যে হামলা, এর দায়ভার আওয়ামী লীগকে নিতে হবে, কারণ তাদের ষড়যন্ত্রের জন্য এইগুলো হচ্ছে। আর এর যে এখন যে সমস্যা হচ্ছে, সেনাপ্রধানেরও কিছু দায় আছে, সেনাবাহিনীর কিছু দায় আছে। কীরকম দায় আছে? কারণ তারা এই চোরগুলোরে, দুর্নীতিবাজগুলোর পালাই যেতে সাহায্য করিয়া আজকের দেশ নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে বিদেশে বৈশা। যদি এই চোরগুলোর যেতে না দিত, তাহলে দেশ নিয়ে ষড়যন্ত্র তারা করতে পারত না। তাই চোরগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া জরুরি। বা আওয়ামী লীগও এই যে হামলার এখানে যারা ষড়যন্ত্র করেন, তাদেরকে এখনও বলবো ভালো হয়ে যাও তোমরা। দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলতে আসে, এই দেশটা ভারতের হয়ে গেল, তোমাদের ভালো লাগে আওয়ামী লীগের না?
এই শব্দ জীবনে পূরণ হবে না ইনশাল্লাহ। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশের প্রতিটা যারা দেশপ্রেমিক আছে তাদের রক্ত থাকা। মির্জাফর তো সব বংশেই বা সব জায়গায় সব ছিল, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। সেগুলো নিজের সুবিধার জন্য একটা জাতিকে ধ্বংস করে দেবে তারা। ভালো থাকবেন। সালাম আলাইকুম।